ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রধান উপদেষ্টার মেয়াদের বাকি আর মাত্র ৮ দিন। এর মধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি এতটাই বেগতিক যে দ্বন্দ্বের সুরাহা না হলে এর আঁচ পড়তে পারে নির্বাচনে। সম্প্রতি নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই দ্বন্দ্বের মূল কারণ সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ বা সিজিএস এর শূন্য পদ পূরণ। বাংলাদেশে এ পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব সামলেছেন ১৭ জন, যার মধ্যে 7 জনই সিজিএস থেকে পদোন্নতি পেয়ে সিএস বা সেনাপ্রধান হয়েছিলেন। বিশ্বস্ত সূত্রের বরাতে নর্থ ইস্ট নিউজ বলছে, লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে সিজিএস পদে নিয়ে আসতে চাচ্ছেন সেনাপ্রধান। তবে প্রধান উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সমর্থন দিচ্ছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে। জানা গেছে, মেজর জেনারেল মুশফিক বিএনপি ঘনিষ্ঠ, ফলে জেনারেল জামান ডক্টর ইউনূসের সুপারিশ কার্যকর করতে কিছুটা দ্বিধাবোধ করছেন। জানুয়ারিতেই লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জুবায়ের সালেহিনকে এই পদে আনার উদ্যোগ নেওয়া হয়। তবে তিনি সরাসরি এলপিআরে যাবার সিদ্ধান্ত নেয় সেনাপ্রধানের পরিকল্পনা বাতিল করতে হয়। এর আগে সবশেষ চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শামীম এলপিআরে যাবার আগে এই পদে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্যদিকে কোয়ার্টার মাস্টার জেনারেলকে পিএসও পদে স্থলাভিষিক্তের চেষ্টাও করেছিলেন তিনি। তবে এই প্রস্তাবগুলো বাতিল করে দেন সেনাপ্রধান, কারণ পরিকল্পনা বাস্তবায়িত হলে জেনারেল ওয়াকারের প্রভাব সীমাবদ্ধ হয়ে পড়ত। প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বাভাবিক নিয়মে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত ক্ষমতায় থাকবেন জেনারেল ওয়াকার। গেল ১৭ জানুয়ারি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এলপিআর যাবার পর পদটি শূন্য হয়। এরপর থেকে পরবর্তী সিজিএস নিয়োগ নিয়ে ডক্টর ইউনূস ও জেনারেল ওয়াকারের মধ্যে মতবিরোধ তুঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনীতে সিজিএস পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী একটি অবস্থান। এটি সেনাবাহিনীতে দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদা হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সরাসরি চিফ অফ আর্মি স্টাফ বা সেনাপ্রধানকে সহায়তা করেন। অর্থাৎ বিএনপি কিংবা জামাতে ইসলামী যে দল ক্ষমতায় আসুক না কেন, তাদের অধীনে কাজ করতে হবে সেনাপ্রধানকে। তাই আগামী ১৬ মাস পাকিস্তানপন্থী কোনো অংশ যাতে সেনাবাহিনীতে শক্তিশালী হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছেন জেনারেল ওয়াকার।